আসসালামু আলাইকুম সবাইকে। আজ একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমরা ফিলিস্তিনের জন্য সাহায্য উঠাবো। যদিও ফিলিস্তিনে ত্রাণ দেওয়া এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব না, তাও আমরা দেখি কোন কোন ভাই আমাদের সাহায্য করার জন্য আগ্রহী হয়। এখানে আমরা সর্বনিম্ন 100 টাকা উঠাচ্ছি, এর নিচে আমরা আপাতত নিচ্ছি না, কারণ যেহেতু বিদেশে টাকাটা যাবে 100 টাকার নিচে নেওয়াটা ঠিক না, জিনিসটা ভালো দেখায় না, এই জন্য আমরা 100 টাকা করে তুলছি। দেখা যাক কোন কোন ভাই আমাদেরকে সাহায্য করে, যদি সাহায্য করে উল্টে আমরা তাদেরকে সাহায্য করব। চলেন দেখেন কি হয়, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। পড়ালেখা জানেন? জি না। এটা কি চিনেন? হ্যাঁ এটা চিনি। এটা কি? এটা ইসরায়েলের ফ্ল্যাগ। ইসরায়েল না ফিলিস্তিনে? ফিলিস্তিনি ফ্ল্যাগ। ফিলিস্তিনি ফ্ল্যাগ। আচ্ছা, আমরা ফিলিস্তিনের জন্য অর্থ উঠাচ্ছি আর কি, সাহায্যের জন্য। কিছু সাহায্য করতে পারবেন? আগে পড়াটা শেষ করেন। ফিলিস্তিনের জন্য সাহায্য করুন। ফিলিস্তিনের জন্য সাহায্য করুন। সর্বনিম্ন 100 টাকা। সর্বনিম্ন 100 টাকা। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ। কারণ এটা তো বাইরে যাবে, আমাদের দেশ হলে 20 টাকা 30 টাকা হলে উঠাতে পারতাম। কন্টিনিউ। আপনি তো সর্বনিম্ন 100 টাকা। নেন, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নাই। না না, কেন দিলেন? দিলাম এদেরকে সাহায্য করার জন্য। এদের কাহিনী জানেন? এদের কাহিনী জানি, ওনারা আমাদের মুসলমান, ওনাদের উপরে ওরা হামলা চালাচ্ছে। ওনারা খাবারের অভাবে তারা দুর্গস্ত। আচ্ছা, কি আর একটু বলেন, শুনি না কি বলছেন? ওনারা মুসলমান? ওনারা মুসলমান, ওনাদের উপর ইহুদিরা হামলা চালাচ্ছে। আচ্ছা, তার জন্য ওনাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। আচ্ছা এর জন্য আমরা যত দেশের মুসলমান আছে এদের পাশে সাহায্যের জন্য এগিয়ে আসি, আচ্ছা, তাদের খাবার জোগাড় করার জন্য। আচ্ছা, এই জন্য দিছেন? এর জন্য আমি দিচ্ছি, মন থেকে দিছেন? হ্যাঁ মন থেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আপনার কোনো সন্দেহ নাই যে এই টাকা কি আমরা খেয়ে ফেলবো নাকি আবার? হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই। নাই না, অনেকে তো উঠায়, টাকা উঠে আর ঠিক দেয় না। আছে, অনেকে উঠায়, যে যে যেটা করবে সে সেটাই বুঝ পাবে, সেটার ফল পাবে। হ্যাঁ, আমি আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আমি সাহায্য আগ্রহে আসলাম। আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন, হ্যাঁ ফিলিস্তিনে এখন কোনো ত্রাণ দেওয়া যায় না, হ্যাঁ। বুঝতে পারছেন? মানে বর্ডারে কিছু ঢুকে না, যে কোনো দেশে যে কোনো জিনিস, আপনি বাংলাদেশ বলেন অন্য দেশ থেকে বলেন, ত্রাণ এখন ঢুকে না। মানে বর্ডারে ইসরায়েল ঢুকতে দেয় না। মানে ওরা খাওয়ায় অনেক কষ্ট করতেছে, প্রায় 60-70 লাখ মানুষ একটা ক্যাম্পে আছে, ওখানে খাওয়া যায় না। তা আপনার এই মানবিকতা দেখে খুশি হইলাম, বুঝছেন? আসলে ফিলিস্তিনের জন্য দেখলাম আপনাদের কেমন ভালোবাসা। না, ভালোবাসা অবশ্যই থাকবে, কারণ উনি আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো আসল কেন কথা। ভালোবাসা থাকবে না? স্যার এই টাকা করে রাখেন, লাগবে না মামা, ধরেন আপনারটা নেন। লাগবে না মামা, না এটা রাখেন, ধরেন আপনি আপনারটা আল্লাহ কবুল করছে, বুঝতে পারছেন? কারণ 100 টাকা তো আপনি মন থেকে দিয়েছেন না, যদি মন থেকে দিয়ে থাকেন ওটা আল্লাহ আপনার আমল নামে লিখে রাখছে, ঠিক আছে? আপনি এটা রাখেন, এটা আপনি নিজের জন্য খরচ করেন, পরিবারের জন্য খরচ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। খুশি হলাম আপনার মানবতা দেখে। কারণ ওনারা আমাদের ভাই, হ্যাঁ, ওনাদের পাশে আমরা আগ্রহ কারা? সেটাই তো। এই যে আমি কষ্ট করি কাছের জন্য, আমাদের সন্তানের জন্য, হ্যাঁ, ওনারাও তো আমাদেরই সন্তান। কাদের জন্য কষ্ট করতেছে? ওনাদের জন্য, কারণ ওনারাও মুসলমান, আমরাও মুসলমান, ওনাদের পাশে আমাদের থাকা অবশ্যই দরকার। হ্যাঁ, দরকার। আমরা আর্থিকভাবে না পারি, অন্তত দোয়া করে ওনাদের দোয়া জন্য তো অবশ্যই করব। দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছে? এগুলো কি? এগুলো হইলো আপনার ওই যে ওষুধের পাতা, আর হইলো আপনার ওই যে আছে না আপনার, হাসপাতাল থেকে আসছেন? না না না, এটা হলো আপনার ওই যে ট্যাং জাতীয় জিনিসগুলো। আচ্ছা, টিনের ক্যানগুলা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পড়ালেখা জানেন? জি জি। পড়েন তো একটু। ফিলিস্তিনের জন্য সাহায্য করুন। হ্যাঁ, 100 টাকা। সর্বনিম্ন 100 টাকা। সাহায্য করতে পারবেন? সর্বনিম্ন 100 টাকা, তো এটা তো আমার জন্য সমস্যা। মানে বিদেশে যাবে না, এই 100 টাকা তো অনেক কম এই হিসাবে, বুঝেন নাই? কারণ ওটা তো কনভার্ট হয়ে আবার ডলার হবে, ডলার থেকে ওইদিকে যাবে, বুঝেন নাই? বাংলাদেশ হলে 50 টাকা 20 টাকা হইলেও হইতো, এই জন্য আর কি। যদি পারেন একটু সাহায্য করবেন। এই আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা হইলো আমি তারপর দিই। হ্যাঁ, ওদের ঘটনা জানেন কিছু? আমরা সময় পাই না, বুঝছেন? মানে ওই খবর টবর দেখি না ঠিক মতো, সময় পাই না। ওরা তো মুসলমান, সেটা তো জানেন। ওদের উপর
এখন খাওয়া দাওয়া কিছুই নেই, মানে না খেয়ে হাজার হাজার মানুষ তো প্রতিদিনই মরে, হাজার হাজার মানুষ, ওদেরকে দেখার কেউ নাই, এই জন্য আর কি আমরা সাহায্য তুলছি আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এত কষ্ট করে 100 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ না, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ এটা রাখেন আগে। এই টাকা দিচ্ছেন, জি। এত সুন্দর টাকাটা? আচ্ছা এটা যখন দিচ্ছেন আপনাকে অন্যটা দিই আমি। না হ্যাঁ জি, আসলে ফিলিস্তিনে এখন কোনো ত্রাণ যায় না, বুঝছেন, বর্ডার বন্ধ। তো আমরা যদি শত চেষ্টা করি পাঠাইতে পারবো না, বুঝতে পারছেন? আমি দেখলাম আর কি আপনার মানবিকতা, বুঝছেন, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমান দেশের জন্য কতটা টান আপনার, আপনার মানবিকতা মাশাআল্লাহ, বুক ভরা কলিজা আপনার। 100 টাকা এত কষ্ট করে দিয়ে দিয়েছেন, এই জন্য এটা তো আপনি নিলে তো আমি খুশি হইতাম। হ্যাঁ? এটা নিলে আমি খুশি হইতাম। আমিও বুঝতে পারছি, আমি নিলে আমিও খুশি হইতাম, আমি যদি ওখানে পৌঁছাইতে পারতাম। আপনি যদি এই টাকাটা আমার ফেরত দেন তাহলে আমি কষ্ট পাইতেছি। ফেরত দিলে কষ্ট হইতেছেন, এটা নিয়ে তো আমি দিতে পারবো না, পৌঁছাইতে পারবো না। আপনি অন্য কাজে খরচ করে ফেলাইবেন। অন্য কাজে না, আপনি এটা অন্য কোনো গরিব মানুষকে দিয়ে দিন বা মসজিদে দিয়ে ওনাদের জন্য আমার দরকার। তরফ থেকে আপনি দিয়ে দিন। হ্যাঁ আমার তরফ থেকে আপনি দিয়ে দিন। আপনি আপনি রাখেন, আপনি না, না, এটা আমি আমি আপনার নিবো না। দায়ভার নিতে চাই না। এটা আমি দিয়েই দিছি, এটা আমি আর নিতে চাচ্ছি না। আপনি নিজে হাতে দিয়ে আমার তরফ থেকে আপনি দিয়ে দিন। আচ্ছা আমি তাহলে খুশি। আমার তরফ থেকে একটা একটা কিছু নেন, ধরেন এটা রাখেন, না, এটা আমি নিতে পারবো না। এটা আমার তরফ থেকে। না, বাইরে তাহলে ভালো? আপনি আমার মন পরীক্ষা কিভাবে করলেন? না, এটা আমি নিতে পারবো না। তাহলে আপনি আমাকে পরীক্ষা করে তো আমি পরীক্ষা তো আপনি জিতছেন। না, না, তাহলে আমি আপনার কাছে ব্যর্থ হয়ে গেলাম। না, এটা আমি লুবি হয়ে গেলাম। না লুবি না সত্যি, না, এটা আমি নিতে পারবো না। এটা আমার পক্ষ থেকে, এটা এই পান্ডের না, এটা আমার পকেটের টাকা। আমি এটা আপনি অন্য কাজে খরচ করে ফেলেন, আমি নিতে পারবো না। আমি খুব খুশি হব, আমি ভাই হিসাবে দিলাম। না, না, এটা আপনি আমার সাথে ইয়া করতেছেন। এটা না, না কিচ্ছু করিনি, শুনেন। আমি 100 টাকা, শুনেন আমি বলি, আমি মূলত পয়সা অবশ্যই কামাই। হ্যাঁ আমার ডেলি 1000 টাকা 1500 ইনকাম আছে। আমি 100 টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। আমার আপনার চেয়েও আলহামদুলিল্লাহ ভালো ইনকাম। না, আমিও শুনেন, ভালো আছি। এটা তো আমার পকেট থেকে দিচ্ছি, আপনার কিছু খাওয়ার জন্য না, দিচ্ছি। না, না, এটা আপনি কিন্তু বড় ভাই নেন, হিসেবে দিতেছে, আপনি নেন, আপনি নেন, এটা আমি বড় ভাই হিসাবে আপনার দিচ্ছি, জান, ওটা তো রেখে দিলাম। দিতে পারেন না। আপনি আমার পরীক্ষা করলেন আর কি যে দেখলাম আর কি, শুনুন, অন্য একজন রিক্সাওয়ালা মামা 100 টাকা দিচ্ছে, আমি ওনাকে 100 টাকা ফিরিয়ে দিয়ে আবার 500 টাকা দিচ্ছি। কিন্তু আপনি যেহেতু জোরাজোরি করতেছেন যে এই টাকা আমার রাখতে হবে, তাই আপনার পক্ষ থেকে আমি এটা আল্লাহর দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, এটা তাহলে আপনি রাখলাম। এটা অন্য কাজে খরচ করে ফেলান। আমি না না না, এটা আপনার কিছু খাইয়েন, এটা আপনার জন্য। এটা আপনি কষ্ট করতেছেন, আজকে ভালো মন্দ খাইয়ে নিয়েন, হয়েছে? যান আপনার খুশি করে দিন। খুশি দিন। না, খুশি কিভাবে করলো? কারণ এটা আমার জাস্ট পরীক্ষা করলো আর কি, বুঝছেন? আপনি তো পরীক্ষা দিচ্ছেন, আপনি তো ফিলিস্তিনের জন্য দিচ্ছেন, আপনি কেয়ামতে বলতে পারবেন যে আমি 100 টাকা দিছি, ঠিক আছে? আপনার টাকাটা, আপনার এই টাকা তো আমি দিয়ে দিব মসজিদে বা আল্লাহর রাস্তায় গরিবদের দিয়ে দিব, ওই সবটা তো আপনি ফিলিস্তিনের জন্য পাবেন, সমস্যা নেই। যান। আচ্ছা